জাস্ট ভাবুন যে এরকম একটা আম, টসটসে রসে ভরা আম আপনি ফ্রিতে খাচ্ছেন। কিন্তু একটা সময় ছিল যখন এই আম কোরানো নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যেত। আমরা এই কাঁঠালগুলো এখন পেরে নিয়ে আসলাম। ওইটা ছড়াইছে তো কাটা। অনেকদিন পরে আজকে আমরা নিজেদের গাছের একটা কাঁঠাল পাড়তে আসছি। তো আপনাদের একটা সাউন্ড শোনাচ্ছি, ঝিঝি পোকার শব্দ। এই যে কি দারুণ একটা শব্দ। হ্যাঁ, মানে প্রকৃতির মধ্যে একটা সুরের খেলা চলছে সব সময়, যেটা কিনা আপনি শুধুমাত্র এরকম একটা স্তব্ধ গ্রাম্য পরিবেশেই আপনি খুঁজে পাবেন। আর আমার মনে হয় বারবার আমাদেরকে এই গ্রামের কাছে ফিরে আসা উচিত। গ্রাম সত্যি একটা ভিন্ন কিছু, যেখানে আমাদেরকে নতুন একটা অভিজ্ঞতা দেবে, নতুন একটা শান্তি, একটা প্রশান্তি দেবে। বুড়ি বড়ই, এই যে এইখানে কিন্তু গাছের মধ্যে পাকা আম, এই সাইডটাতে এই যে কিন্তু দেখা যাচ্ছে পাকা আম। এই যে এইমাত্র একটা আম পড়লো এইখানে। ওটাই মনে হচ্ছে কম টসটসে পাকা আম যদি আপনি আপনার গ্রামের গাছে এসে পান এবং সেগুলো গাছের নিচে এভাবে পড়ে আছে, কোরানোর লোক নাই। কিন্তু একটা সময় ছিল যখন এই আম কোরানো নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যেত। আমরা পাড়া ভরা মোটামুটি 10-15টা ছেলে মেয়ে ছিলাম। এগুলো কিন্তু আমরা স্কুল থেকে এসেই একদম ব্যাগটা রেখে দৌড় কে কতগুলো কোরাতে পারি। আর তখন প্রায় বাড়ি ভরা আমাদের অনেক গাছ ছিল, প্রায় শখানেক, 1-150 আম গাছ, 1-150 কাঁঠাল গাছ। সেগুলো কিন্তু একদম ছোট কোনো কাঁঠাল গাছ, আম গাছ না। সেই পুরনো গাছগুলো তো এখন নাই, কিন্তু একটা গাছ হয়তো আমি দেখাতে পারবো যেটা এখনো আছে। এই কাঁঠাল গাছটা কিন্তু সেই পুরনো একটা কাঁঠাল গাছ। হ্যাঁ, এই কাঁঠাল গাছের মতো আরো প্রচুর কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল। এটা তাও পূর্ব সাইডটা ভাঙা। এরকমই অনেক গাছ ছিল। এবং আমরা যখন সকালে আম কুড়াতে বের হতাম সবাই মিলে প্রায় 2 বস্তা আম হতো। কি আবার যখন বিকেলে বের হতাম তখন প্রায় 2 বস্তা আম হতো। আর এই যে গাছের মধ্যে পাকা আমগুলো এখানে ঝুলছে, খাওয়ার লোক নাই। মানে এমন একটা কন্ডিশন যে এখন সবাই শহরমুখী হওয়াতে এই আমগুলো যে কেউ খাবে সেই লোকটা নাই। ঝাঁকি দিলে সম্ভবত 2-400 আম এখন পাকা আম পড়বে। জাস্ট ভাবুন যে এরকম একটা আম, টসটসে রসে ভরা আম আপনি ফ্রিতে খাচ্ছেন, কিনে খেতে হচ্ছে না, ফরমালিন মুক্ত, এবং যার সাথে আপনার স্মৃতি জড়িত, শৈশবের স্মৃতি জড়িত, সে হচ্ছে আমি। তো সেই আমটা কতটা টেস্টি হতে পারে আপনাদের আমি ভাষায় হয়তো বোঝাতে পারবো না। যাদের এরকম স্মৃতি আছে শৈশবের, তারা বলতে পারবেন যে এই সময়টা কতটা মধুর ছিল, যখন 10-12 জন মিলে পাল্লা দিয়ে আম গাছের নিচে, সে জঙ্গল মানতেন না, ঝড় বৃষ্টি মানতেন না, এমন একটা টাইমে যখন আপনি আম কুড়াতে যেতেন। মামু, তোমার মনে আছে কিনা, ঝড়ের রাত্রে রাত 10টা বাজে, ঝড় শেষ, আমাদের এক চাচি ছিল, উনি বের হয়ে যেত রাত 10টা 11টা, মানে জঙ্গলের মধ্যে বের হয়ে যেত, তাকে ফেরানো যেত না। নাম না হয় না বললাম, নাম বললে আবার চাকরি থাকবে না। তো আমরা তো হয়তো আম কুড়ানোর পিছনে পড়ে যেতাম, তো আমরাও সবাই বের হয়ে যেতাম, যার হারিকেন আছে, কুপি আছে, সাপের ভয় ছিল, কত কিছু। বজ্রপাত, ঠাটা যেটাকে আমরা বলি। আজকে আপনাদের আমি আমার গ্রামের বাড়ির যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের কিছু ভিডিও দেখাবো। একটা সময় আমাদের পুরনো বাড়ি ছিল ঠিক এই বরাবর, এখন কিন্তু ওখানে কোনো বাড়িঘর নেই, আমরা একটু পরে ওখানে যাব। এখন আমাদের এক চাচা এখানে বাড়ি করেছে, একজন এখানে বাড়ি করেছে, আর বাকিরা কিন্তু দক্ষিণে চলে গেছে আরও। আর এগুলো হচ্ছে আমাদের শরিক বাড়ি, মানে আমার চাচাতো দাদাদের বাড়ি। এটা ছিল এক সময় পুরনো ঘর ছিল এখানে, আর তার আরেক ছেলে ওইদিকে ঘর তুলেছে। তা আমাদের যে পুরনো বাড়িটা ছিল এই বরাবর, সেখানে কিন্তু এক সময় 6-7টা ঘর ছিল, যদিও এখন সেখানে অস্তিত্ব বলতে কিছু নেই। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে দেখাবো। আমার সাথে যে আছে এই বুলবুল, ওদের আগে বাড়ি ছিল এখানে, এই ভিটা একটা ঘর ছিল, ওই ভিটায় ঘর ছিল, আর আমাদের যে বললাম পুরনো বাড়িটা একটু সামনে ছিল। তো এখান থেকে এখানে কিন্তু আমাদের যাতায়াত ছিল, আমরা খেলাধুলা সব কিছু একসাথেই করতাম। তা এখন সে জায়গায় বাড়ি নেই,
এই জায়গাটা অনেক বেশি ভুতুরে জঙ্গলের মতো ছিল। এই জায়গাটা, এই সামনের জায়গাটা, খুব সম্ভবত তুমি এখানে একবার একটা ভূত দেখছিলা। তোমার সেই অভিজ্ঞতাটা কি? এই জায়গাটা এই ঠিক এই জায়গাটায়, হ্যাঁ, এই যে খেজুর গাছের পাশ দিয়ে একটা কাঁঠাল গাছ ছিল, তো মানে বাস্তব অভিজ্ঞতা। এখানে কিন্তু পুরো জঙ্গল ছিল আগে এক সময়, এই পুরো এরিয়াটা জঙ্গল ছিল। সন্ধ্যাবেলায় মানে ওর বাবা ওকে দৌড়ানো দিছে, বড় ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তো দৌড়ানোতে ও ওখানে গিয়ে লুকাইছে। তো এই জায়গাটা তখন একদম পুরোপুরি জঙ্গল, মানে শৌখিনা খড়ি ছিল, এক ধরনের গাছ আছে সেগুলো। ও জাস্ট ওখান থেকে দেখলো যে একটা দানবের মতো একটা মানুষ এখান থেকে বের হয়ে যাচ্ছে সন্ধ্যার পর পর। হ্যাঁ, তো কি দেখলা তখন তুমি? তোমার একটু অনুভূতিটা একটু প্রকাশ করো। মানে কে সবাই বলে যে আমরা ভূত দেখি না, ভূত দেখি না, আমিও কিন্তু কখনো কোনো ভূত দেখি নাই। আফটার মাগরিব। তো তুমি কি দেখছো আসলে ওই দিন, কি দেখছিলা? আমি ওই সময় দেখতে পেলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আর আমার আম্মা কথা বলতেছি। এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের ঘর ছিল, এখানে একটা জানালা ছিল দক্ষিণ পাশে। আমি আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছি, আর আম্মা আমার ভাইকে বোঝাচ্ছেন যে নামাজের সময় হয়ে যাচ্ছে, দরজা খুলো, নামাজ পড়বে সবাই, তুমি তাড়াতাড়ি দরজা খুলো, দরজা কেন বন্ধ করে রাখছো? হঠাৎ ধপাস করে একটা শব্দ হলো, অনেক বড়। ও কিন্তু মানে ওর উপর আমার একটা আস্থা আছে যে ও কিন্তু কোনো বানিয়ে গল্প বলবে না। আমি এদিকে তাকালাম, আম্মা তাকালো, তাকে দেখলাম যে এখানে অনেক জঙ্গল ছিল, জঙ্গলের মাঝখানে একটা কাঁঠাল গাছ ছিল, একটু বাঁকানো ছিল কাঁঠাল গাছটা। ওইখান থেকে একটা মানে পুরো শরীরে একদম বড় বড় লোমওয়ালা, আমরা যেটাকে বন মানুষ বলি আমাদের ভাষায়। লম্বা কি রকম ছিল ওই বন মানুষটা? তোমার বেশি বড় ছিল না আকারে, 5-6 ফিটের মতো হবে। তার আমাদের চেয়ে একটু লম্বা ছিল আমাদের চেয়ে, হ্যাঁ, এরকম 6 ফিট বা 5.5 ফিট এরকম হবে। শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, আর পুরো শরীরটা কালো লুমে ভরা ছিল, চোখ দেখা যাচ্ছিল না। তো এদিক দিয়ে আসতেছিল, আমাদের একদম কাছ দিয়ে সে আসলো, আমরা ওকে দেখে ভয়ে একটু বাড়ির ভিতরে চলে গেলাম। চলে গিয়ে ওই সময় আমাদের লাইট ছিল না, অনেক আগে, আজকে থেকে 20 বছর আগের কথা। কুপা জ্বালাতাম আর হারিকেন ছিল, তো আব্বাকে ডাকলাম, আব্বা আসলো ঘর থেকে, এরপর আমরা হারিকেনটা নিয়ে আসলাম। হারিকেন নিয়ে আসার পর এদিকে তাকিয়ে আর ওকে কোনো কিছু খুঁজে পেলাম না। মানে এদিক দিয়ে চলে গেছে, এটা উত্তর দিক। এই রাস্তাটা অনেক জঙ্গল ছিল, এই বরাবর কিন্তু অনেক জঙ্গল ছিল। এই দিকে চলে গেল। তারপর আমি আর আমার আম্মা যেখানে শব্দ হলো প্রথমে ওইখানে গেলাম, গিয়ে দেখলাম ওইখানে যে ঝোপঝাড় ছিল ওগুলো একদম ভেঙে মানে একদম দুমড়ে মুচড়ে আছে, ওইরকম একটা অবস্থা। এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক একটা আলুর বস্তা ফেলেছে, এরকম একটা কিছু। এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক একটা ভয়ঙ্কর, এই আমাদের এখানে একটা কথা চালু আছে, হ্যাঁ, প্রচলন আছে। এইখানে নাকি রাত 12টা-1টার দিকে ওই যে যারা মিলে চাকরি করতো ওরা যাচ্ছিল, এই যে আমাদের পাশের পাড়ার, ওরা নাকি এখান দিয়ে শুনতো যে অনেক ধাপ ধাপ করে ওই দিকে কলা গাছ ছিল, ওই কলা গাছগুলো নাকি কেটে কেটে কে যেন ফেলতেছে, কিন্তু আসলে পরের দিন আবার দেখতো যে কিছুই না। আমাদের আরেকটা মজার জায়গা কিন্তু এই জায়গাটা, মানে আজকে থেকে 30 বছর আগে যদি কোনো স্মৃতি কাউকে বলেন তো এই জায়গাটার কথা বলবে। অত্র গ্রাম থেকে কিন্তু সবাই এখানে পানি নেওয়ার জন্য আসতো। গ্রামের সর্বপ্রথম টিউবওয়েল হচ্ছে এটা। এখানে একটা টিউবওয়েল ছিল, এই যে গভীর জায়গাটা, এই নিচের জায়গাটা, এখানে একটা টিউবওয়েল ছিল। আমার মনে আছে ওই আমরা যখন একটু বড় হলাম তখন এই টিউবওয়েলটার অস্তিত্ব শেষ হয়ে গেল। তখন আমাদের বাড়ি উপরে, তো ওই দিক কিন্তু বাড়িতে তখন টিউবওয়েল হয়ে গেল। তো এইখানে একটা নিরিবিলি জায়গাতে এরকম বাঁশঝাড়, তা আপনি ধরেন সন্ধ্যাবেলা এখানে পানির জন্য আসছেন, তখন আপনার কেমন লাগতে পারে, ভয় লাগতে পারে, সেটা একটু আপনি ফিল করেন। আর এই জায়গাটা কিন্তু তখন পুরা ঘন জঙ্গল বাঁশে ভরা ছিল। আর এই রকম একটা জায়গা দিয়ে সন্ধ্যার পর পর একটা দানবের মতো লোক, হ্যাঁ, বের হয়ে গেল। আর এই জায়গাটা নিয়েও কিন্তু অনেক কথা ছিল। এখন তো এই যে কাঠ গাছ লাগিয়ে এই জঙ্গলগুলো পরিষ্কার করছে, এগুলো সবই ছিল হচ্ছে মানে একদম পাহাড়ি এলাকায় যে ঝুম জঙ্গল হয়, ওই জঙ্গলগুলো ছিল। এইখানে কিন্তু একটা কথিত আছে যে এখানে একটা মেয়ের কাছে, মানে ওই আমাদের ওই পাড়া থেকে একটা মেয়ে আসতেছিল আমাদের এই পাড়াতে। তখন তো ফ্রিজের এত প্রচলন ছিল না মাংস রাখার জন্য, দুপুরের পর সময়টা, ছোট মেয়ে, 8 বছরের একটা মেয়ে, ওকে নাকি কে একজন এখান থেকে ওকে বলছে যে আমাকে একটু মাংস দাও, আমি, হ্যাঁ, এই যে মিন্টু পাশে আমাদের বাড়ি, মিন্টু ভাইয়ের মেয়ে, আমার কি লাগে জানি না, ওর আর কি ভাই লাগে আমার, তাহলে সেই হিসেবে চাচা কিছু একটা লাগবে। তো ওই মেয়েটা মাংস দেয় নাই, তো পরে ও এখানে আমাদের যে চাচি আমার বাসা আছে ওখানে মাংস রেখে বাসায় যাওয়ার ঠিক 2 ঘন্টার মাথায় ওই মেয়েটা মারা গেছে। কি বলো? 2-2.5 ঘন্টা পরে, মানে পেট ব্যথা থেকে হঠাৎ করে মারা গেছে। তো এগুলো আসলে বললে অনেক কথা, কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে, কেউ বিশ্বাস করতে চাইবে না। একটা সময় এই জায়গাটা কিন্তু ঘন জঙ্গল, আরো জঙ্গল, মানে এই জায়গাটাতে বাঁশঝাড় ছিল অনেক বেশি ঘন, এদিক দিয়েও বাঁশঝাড়। কি বলো? হ্যাঁ, এখানে এটা বাগান করছে এরা, বিশাল বড় বাঁশঝাড় ছিল আমাদের এখানে। এটা এখন কাদের? এটা হচ্ছে আনারস বাগান, এটা এখন সবুজ মামাদের, মানে আমাদের ফিরোজ ভাইদের এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, এই আনারসের গাছ লাগাইছে এবং সেখানে প্রত্যেকটা গাছে প্রায়, এই গাছটা আমাদের অনেকগুলো কাঁঠাল ধরছে, দেখো। এই গাছটা কি তোমাদের? হ্যাঁ, এটা আমাদের। আচ্ছা, একদম যদি বলি নিচ থেকে
আগা পর্যন্ত যত দূর উঠা যাবে হ্যাঁ। দূর পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল। আর এর একটা কাঁঠালের দাম কিন্তু এখন বাজারে প্রায় 100 টাকার আশেপাশে। আর তুমি একটু এদিকে এসে দেখো দেখাও, অসাধারণ আনারস ধরেছে। এইদিকে একটু আনারসের বাগানটা দেখো, এই যে আনারস ধরছে। হ্যাঁ দেখো একটু সাবধানে আসতে হবে, সাপ থাকতে পারে, ভয়ঙ্কর জায়গা। এই যে আনারস গুলা প্রায় ওরে বাবা দেখো গায়ে লাগতেছে। এই দেখো এটা হচ্ছে অনেক সুন্দর। অরিজিনাল আনারস, একদম কোনো প্রকার আর হয়তো মেডিসিন ছাড়া। 2-3 মাস পরে আনারস গুলা পাকবে, কি বলো? অনলি 2 মাস। 2 মাস লাগবে। তোমার মনে আছে কিনা যখন আমরা এখান দিয়ে স্কুল থেকে আসতাম দুপুরবেলা, আমরা কিন্তু এই জায়গাটা পার হইতে অনেক ভয় পাইতাম। হ্যাঁ, আর আমাদের প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটা ক্লাস 1-2 জায়গাটা আমাদের পার হইতে হতো, এবং ঠিক দুপুরবেলা মানে 12টায় ছুটি হতো, 12:30 আমরা এখান থেকে পাস করতাম। আর তখন কি একটা, আমি তো ভয় পাইতাম, মানে ভয় ভয় লাগতো, হ্যাঁ। আর এইখানে ছিল হচ্ছে তোমাদের কুয়ার পাড়টা কই ছিল তোমার? আর একটু সামনে ছিল, ওইখানে কুয়া ছিল। এখানে কম বেশি গোসল, কাপড় কাচা সবকিছু এখানে করা হতো। আজকে থেকে 30 বছর আগের, 25 বছর আগের সেই সময়গুলো এখন আমরা স্মৃতিচারণ করছি। এই জায়গাটাতে মনে একটা বড় গাছ ছিল, এরকম কিছু না, আম গাছ ছিল, অনেক একটা কাঁচা মিষ্টি আম গাছ ছিল, কাঁচা মিষ্টি একটা আম গাছ ছিল এই জায়গাতে, ঠিক আছে। আর এই জায়গাটায় তোমাদের কুয়া ছিল। হ্যাঁ এখনো আছে, এখনো? আছে। আচ্ছা আচ্ছা, কই কুয়াটা? মানে গভীর এখনো? গর্ত? তুমি বুঝে যাবে। আয় হায়, কোথায় সেটা? অনেক সাবধানে হাঁটো যেন আবার পড়ে না যাও। দেখি আমরা সেই কুয়াটা আবিষ্কার করতে পারি কিনা। ইয়েস, এবং দিস ইজ দ্য কুয়া, সেই কুয়া যেখান থেকে একদম ভরা এক সময়, সাবধানে পানি এখনো কত ফ্রেশ। আমি দেখাচ্ছি, এই যে ভেতরে যে পানি টল করছে, একদম এই সেই কুয়া। এখানে একবার তোমাদের একটা গরু পড়ে গেছিল মনে হয়। আমাদের না, তাহলে বড় চলে একটা গরু পড়ে গেছিল না? এই দেখো এটা হচ্ছে কুয়া, অনেক কষ্টই গরুটা তোলা হয়েছিল। পানি দেখা যাচ্ছে একদম। তো আপনাদের একটা সাউন্ড শোনাচ্ছি, ঝিঝি পোকার শব্দ। এই যে কি দারুণ একটা শব্দ, হ্যাঁ। মানে প্রকৃতির মধ্যে একটা সুরের খেলা চলছে সব সময়, যেটা কিনা আপনি শুধুমাত্র এরকম একটা স্তব্ধ গ্রাম্য পরিবেশেই আপনি খুঁজে পাবেন। আর আমার মনে হয় বারবার আমাদেরকে এই গ্রামের কাছে ফিরে আসা উচিত। গ্রাম সত্যি একটা ভিন্ন কিছু, যেখানে আমাদেরকে নতুন একটা অভিজ্ঞতা দেবে, নতুন একটা শান্তি, একটা প্রশান্তি দেবে। এই যে উত্তরের বাতাস আসছে, গাছের পাতাগুলো নড়ছে, গরম কিন্তু, রোদ কিন্তু ভাবে গরম ফিল হচ্ছে না। কারণ কি, আমি বাতাসের মধ্যে আছি, প্রকৃতির মাঝে আছি। এটাই কিন্তু সবচেয়ে মজার একটা বিষয়। আমরা এখন যেই বাগানটা দেখছি, যে কাঠ বাগান, এটা হচ্ছে শিয়ালের বাগান। এটা কিন্তু শিয়াল বাগান ছিল এক সময়। ভালো কথা মনে করছো। এই জায়গাটা পুরা বাঁশঝাড়ের, আর হচ্ছে সকিনা খড়ি, তাওরা কাটা। হ্যাঁ, তাওরা কাটার একটা মানে বিশাল, আপনারা যারা তাওরা কাটা চিনেন বুঝবেন। আর ওখানে কিন্তু কাচপুক ছিল। কাচপুকটা কিন্তু আরেকটা সুন্দর একটা আপনার কীট পতঙ্গ। ওটা দিয়ে আমরা কি করতাম, চরকির মতো করে ওটা দিয়ে একটা শব্দ করতো না, ঘুরতো আর শব্দ করতো না। ওই শব্দটা কেমন লাগতো শুনতে? আমরা ওটা একটা পা ভাঙতাম ফার্স্টে, পা ভেঙে ওইটার মধ্যে মন কাটা ঢুকাই দিতাম, ঢুকাই দিয়ে একটা দুর্বাঘাসের একটা আংটির মতো বানাতাম। তারপর ওটা এইভাবে একটা ঘুরান দিল, ওই পাখাটা ঘুরতে থাকতো, আর ওভাবেই ওটা একটা শব্দ করতো। হ্যাঁ, তো এখন কিন্তু এই গাছে ওঠার প্রস্তুতি চলছে, কিছু কাঁঠাল এখান থেকে পারা হবে। এই যে কটা গাছে ওঠা শুরু করে দিছে, সাবধানে ওঠো। হ্যাঁ, মানে এই দুপুরবেলা তুমি এই গরমের মধ্যে এই গাছে উঠবে, এটা আমি কল্পনা করতে পারি নাই। তাহলে ওই যে বান্দর বুইরা হলেও গাছ বাছা নেড়ে, তাহলে সত্যি কথা না? মানে তোমার গাছ বাইতে সময় লাগতেছে না দেখলাম। আমার বলো, কিন্তু আমি এখন এই গাছে আমার 500 টাকা দিলে আমি উঠতে চাইবো না, সত্যি কথা যেটা। তোমার হাতের যে বাম পাশে যে কাঁঠালটা, এটা বাড়তি হয়েছে। হ্যাঁ, হওয়ার কথা আর কি, বাড়তি। পারো, এটা পারো, হাতের উপর থেকে পায়রা আসো না হয়, তাহলে কষ পড়বে না। এটা বাড়তিছে, পারো। তোমাকে কাটো দেখি, পারবো কি? ফালাই দিবা? ওরে রে, চলে এসেছে আমার কাছে কাঁঠাল। ওইটা ছড়াইছে তো কাটা। অনেকদিন পরে আজকে আমরা নিজেদের গাছের একটা কাঁঠাল পাড়তে আসছি। সচরাচর গত কয়েক বছর এই সুযোগগুলো আমাদের হয়নি।
এটা আগেকার একটা সময় ছোটবেলায় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, দিনের 4-5 বার এই ঘটনাগুলো ঘটাইতাম আমরা, কিন্তু এখন 4-5 বছর একবার হয় না। এই যে একটা কাঁঠাল, এই গাছের কাঁঠাল কিন্তু সাইজ আরও বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে, তবে স্বাদ অতুলনীয়। কাঁঠালটা কড়া বাত্তি হয়েছে, আশা করি যে 2-1 দিনের ভিতর পেকে গেলে সবাই মিলে আনন্দ করে এটা খাওয়া যাবে। ছোটবেলায় কিন্তু ঘটনাগুলো এরকমই ঘটতো, কি বলো, তুমি গাছে থাকতে আমি নিচে থাকতাম বেশিরভাগ সময়, যে তুমি গাছে ওঠো, ওটা পারো, আমি নিচে আছি ধরতেছি, হ্যাঁ আগে ছাইরো না, আমি যখন বলবো তখন, হ্যাঁ আচ্ছা ওকে ছেড়ে দাও। এইভাবেই ছোটবেলায় আমরা গাছ থেকে কাঁঠাল নামিয়ে নিয়ে আসতাম, আর তখনকার কাঁঠালগুলো ছিল পাকা, এখনকারগুলো হচ্ছে কাঁচা। কাঁঠালগুলো পাকলে কিন্তু অনেক মজা করে খাওয়া যাবে, তবে যদি একসাথে বসে খাওয়া যেত আরো বেশি মজা লাগতো, কি বলো? তো আমরা এই কাঁঠালগুলো এখন পেরে নিয়ে আসলাম, আর এটা আল্লাহ বাঁচিয়ে রাখলে, ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যেই অনেক মজা করে খাওয়া যাবে। অনেক পরিশ্রম হলো।